রাজ্য ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে একটি বার্তা যে পৃথিবীর এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ব্যবসায়ী বন্ধুরা যারা ত্রিপুরাতে আছেন আপনারা সমগ্র ত্রিপুরাবাসীর পাশে থাকবেন। আজকে সদর এসডিএম মহাশয়ের আহ্বানে আমাদের সদরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। তা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সদরের যে বাজারগুলি থাকবে এই বাজারগুলিতে যাতে ভিড় না হয় তার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা এসডিএম সাহেব গ্রহণ করেছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন বাজারেও এরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমন আজকে সাবরুম বাজারেই আমাদের যে মাঠ আছে বাজারের সংলগ্ন সেখানে সবজি বাজারটা শিফট করা হয়েছে। তা আমরা আহ্বান করছি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে যে রাজ্যের সমস্ত বাজারগুলিতে যাতে সোশ্যাল ডিস্টেন্স তৈরি থাকে। আপনারা ব্যবসায়ী বন্ধুরা নিজেরা উদ্যোগ নেবেন, নিয়ে আপনারা আগামীকাল থেকে এই ব্যবস্থাটুকু গ্রহণ করবেন। এবং রাজ্যে সমস্ত রকম স্টক অ্যাভেলেবেল আছে। যদি কোনো পরিস্থিতিতে কিছু কিছু অভিযোগ শোনা যাচ্ছে যে আপনারা ক্রয় করতে কোনো জিনিস যে বেশি দামে কিনতে হচ্ছে শহরে এসে বা তাহলে আপনারা সবগুলো বাজারে রাজ্য সরকারের খাদ্য আধিকারিকরা আছে, আপনারা ওনাদের নজরে নেবেন এবং আমাদের ব্যবসায়ী সংগঠনদের যারা সংগঠক আছে ওনাদের নজরে নেবেন। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনের সাহায্য নিয়ে এই ব্যবসায়ীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরেকটি বার্তা রাজ্যের প্রশাসনের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে এই রাজ্যে প্রচুর ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যে আমরা আমাদের যে এই যে পরিস্থিতি ওনারা লাইফ রিস্ক নিয়ে কাজ করছে। কারণ আমাদের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি জনসংযোগে আছে, কারণ দৈনিক 300 থেকে 400 জন লোকের সঙ্গে টাকা পয়সার হাতে ধরা হচ্ছে, মালপত্র দেওয়া হচ্ছে। যদি কোনো ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের অসুস্থ হয়ে পড়েন তার জন্য একটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটা বিমার ব্যবস্থা করে দেন, এটা আমরা আহ্বান রাখছি আমাদের সমস্ত ব্যবসায়ী সংগঠনদের পক্ষ থেকে। এবং আগামীকাল যে সোশ্যাল ডিস্টেন্সের ব্যবস্থা হবে শহরের বাজারগুলো এবং মহকুমাতেও এটা তৈরি হবে। তা আমরা একটাই বার্তা আরেকটা বার্তা দিতে চাই সমস্ত ব্যবসায়ী বন্ধুদের যে আপনারা যে বাজার কমিটিগুলি আছে রাজ্যের ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে যে যেখানে দরিদ্র মানুষ আছে যারা খাবার পাচ্ছে না, ইতিমধ্যে বেলুনিয়া বাজার কমিটি এবং অন্যান্য বাজার কমিটি ব্যবস্থাটুকু করেছে। আবারও আহ্বান রাখছি আপনারা যারা দরিদ্র জনগণ আছে ওনাদেরকে আপনারা সেবা দিবেন। এই বার্তা রেখে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার।